গ্রামের নাম রসুলপুর, একটি সুন্দর সবুজে ঘেরা গ্রাম। প্রকৃতির রূপ রস যেন ঢলে পড়েছে এই গ্রামে। এই গ্রামের মসজিদে ইমামতি করার জন্য রহমান হুজুর ভাইবা দিতে যাচ্ছে। এই লোকটি হচ্ছেন গ্রামের মাতব্বর কাসেম আলী। ইনি মসজিদ কমিটির সভাপতি। ব্যক্তি হিসাবে মানুষ ভালো, শুধু একটু সুদ খায়। আর ইনি হচ্ছেন ফজল সাহেব, মসজিদ কমিটির সেক্রেটারি। ইনিও ভালো মানুষ, সরকারি অফিসে চাকরি করেন, তবে একটু ঘুষ খায়। রহমান হুজুর ভাইবার জন্য মসজিদে চলে আসেন এবং প্রার্থনা করছেন। তার মাথায় অনেক চিন্তা, এই চাকরি তাকে পেতেই হবে। অভাবের সংসারে চলা তার জন্য খুবই কষ্টকর। আপনি কতদিন ধরে ইমামতি করছেন? প্রায় 5 বছর, আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত একটু শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। রহমান সাহেব, তাহলে আপনাকে আমাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি মনে হচ্ছে। তাহলে আগামীকাল শুক্রবার জুমার নামাজ দিয়ে আপনার ইমামতি শুরু হবে। জি, ইনশাআল্লাহ। আপনার ভাইবা কেমন হলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, চাকরি হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। অভাবের সংসারে তোমাকে কিছুই দিতে পারি না। আপনাকে স্বামী হিসাবে পাওয়ার পর আমার জীবনে আর কোনো চাওয়া নেই। তোমাকে ঠিকমতো 3 বেলা খাবারও দিতে পারি না। আমি যেমন আছি তাতেই খুশি। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়েন। আগামীকাল শুক্রবার জুমার নামাজ দিয়ে রহমানের ইমামতি শুরু। সে মনে মনে ভাবে আগামীকাল খুতবায় সুদের বিরুদ্ধে কথা বলবে। প্রিয় মুসল্লিগণ, অন্যায় ও জুলুম থেকে দূরে থাকুন। মানুষের হক নষ্ট করা বড় গুনাহ। আল্লাহ সবকিছু দেখেন, তিনি ন্যায় বিচারক। আজকের খুতবার বিষয়, সুদ এমন একটি গুনাহ যা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো ভয়ঙ্কর। যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদের হিসাব রাখে, তারা সবাই সমান গুনাহগার। যারা মানুষের কষ্টের সুযোগ নিয়ে সুদ খায়, তারা শুধু অন্যায়ই করে না, নিজের আখিরাতও ধ্বংস করে। এই ব্যাটা ইমাম কি আমাকে উদ্দেশ্য করে বলছে? সে কি জেনে ফেলেছে আমি সুদ খাই? এই ব্যাটারে আজকে সাইজ করতে হবে। আপনি এসব কি শুরু করেছেন? সভাপতি সাহেব, আমি আবার কি করলাম? এত বিষয় থাকতে আপনি সুদ নিয়ে কথা বলতে গেছেন কেন? তাহলে আমি কি বিষয় নিয়ে কথা বলবো? কিভাবে নামাজ রোজা করা যাবে, এসব বিষয় নিয়ে কথা বলবেন। ঠিক আছে সভাপতি সাহেব। হুজুর, আমি অনেক খুশি হয়েছি। আপনি অনেক জ্ঞানী মানুষ। সেক্রেটারি সাহেব, কেন বলুন তো? আপনি সঠিক জায়গায় হাত দিয়েছেন। আমাদের সমাজে সুদখোর মানুষের সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু সভাপতি সাহেব তো এসব নিয়ে কথা বলতে নিষেধ করেছেন। আপনি কারো কথা শুনবেন না। আপনি আপনার মতো করে ইমামতি করেন, আমি আপনার সাথে আছি। জি, ধন্যবাদ সেক্রেটারি সাহেব। আমি আসলে ঠিক বুঝতে পারছি না। একদিকে সভাপতি সুদের কথা বলতে নিষেধ করেছেন, অন্যদিকে সেক্রেটারি বলতে বলছেন। তবে এবার জুমার নামাজে ঘুষ নিয়ে কথা বলবো। সম্মানিত মুসল্লিগণ, আপনারা অবশ্যই অবগত আছেন যে ঘুষ একটি অন্যায় কাজ। যারা এটার সাথে যুক্ত আছেন তাদের পরিণতি খুবই ভয়ঙ্কর। আপনারা যারা চাকরি করেন, সরকার বা কর্তৃপক্ষ আপনাদের বেতন দেন, এর বাইরে যারা কাজের বিনিময়ে সাধারণ মানুষের কাছে অর্থ নিয়ে থাকেন, এটা করবেন না। এই ব্যাটা ইমাম দেখি এবার আমার ইজ্জত নিয়ে টানাটানি করছে। আমি ঘুষ খাই কেউ নিশ্চয়ই বলে দিয়েছে। ইমাম সাহেব, আপনার কাজ কি এসব আজে বাজে কথা বলা? সেক্রেটারি সাহেব, আমি তো অন্যায়ের বিরুদ্ধে বলেছি। এসব আর বলবেন না, কোরআন আর হাদিসের কথা বলবেন। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। কিছুদিন ধরে একটু কষ্টে আছি, যদি বেতনের টাকাটা দিতেন। এই মাসে একটু সমস্যা আছে, এখন দেওয়া সম্ভব না। আমি তো অনেকদিন ধরেই পাইনি, সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। হুজুর, এত তাড়াতাড়ি দেওয়ার কি আছে? সময় হলে তো দেওয়া হবেই। আমরা তো অভাবে আছি, কখনো কখনো না খেয়েও থাকতে হয়। দেখেন হুজুর, আমরা একটা মাহফিল করব, তাতে অনেক টাকা খরচ হবে। অনেক দামি বক্তা আসবে, 3 লক্ষ টাকা লাগছে। সব ঠিক আছে, কিন্তু এটা আমার প্রাপ্য। বেতন না দিয়ে মাহফিল করে কোনো লাভ হবে না। হুজুর, জ্ঞান দিতে আসবেন না। সভাপতি সাহেব, আপনারা আর যাই করেন, আগে আমার বেতন পরিশোধ করুন। আমি পরিবার নিয়ে অনেক কষ্টে আছি। দেখুন, এসব কথা এখন হবে না, আগে মাহফিলটা শেষ করি। আপনারা আমার সাথে অন্যায় করছেন। দেখুন হুজুর, আপনার না পোষালে চলে যান, আমরা অন্য হুজুর দেখব। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, তবে আর কারো সাথে এভাবে প্রতারণা করবেন না। আসসালামু আলাইকুম। শুধু রহমান হুজুরই নয়, বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামের মসজিদের ইমামদের অবস্থা একই। আমরা শুধু এক রহমানকে দিয়ে সমাজের বাস্তবতার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি।